শ্রমশ্রী সেই নিয়ে চলছে পশ্চিমবাংলায় তুলকালাম। সব থেকে জ্বলন যেন বেশি ধরেছে বিরোধীদের, অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে এই শ্রমশ্রী নিয়ে জ্বলন ধরার কারণ 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদিকে দেওয়া হবে, এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুভেন্দু অধিকারীর ভালো লাগেনি মানে শুভেন্দু অধিকারীর চ্যানেলগুলোকেও ভালো লাগবে নি, সেই জন্য আর বাংলা শফিকুল ইসলাম একইভাবে চালিয়ে যাচ্ছে, যেন 5,000 টাকা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ক্ষতি করছে। আমার কাছে কথা হচ্ছে, জনগণের কাছ থেকে টাকা যদি নিয়ে নিত সরকার, সেখানে আমি বলতে পারতাম যে না, এটা ভালো নয় প্রকল্পটা। কিন্তু যেখানে টাকা জনগণকে সরকার দিচ্ছে, সেখানে খারাপের কি আছে? মানে এই পশ্চিমবাংলায় কিছু গাধা এমন উৎপন্ন হয়েছে, নতুন নতুন গাধা, মানে আর আমি উদ্দেশ্য করে বলছি না কাউকে, খারাপ লাগবে আবার বিভিন্ন রকম। তো সরকার টাকা দিচ্ছে কাদিকে? পরিযায়ী শ্রমিক দিকে। যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে, যারা সেখানে আর থাকতে চায় না, তারা চলে আসতে চায় পশ্চিমবাংলায়, তাদেরকে, সকলকে তো নয়। এবার বলি, কিছু জায়গায় আমি শুভেন্দু অধিকারীর স্টেটমেন্ট দেখছিলাম, হাসি লাগবে দর্শক বন্ধুরা, আর অনেকে কমেডি বানিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে এখন তো মোবাইল রিচার্জ করতে গেলেও 349 টাকা লাগে, আবার নেট শেষ হয়ে গেলে আবার 349 টাকা ভরতে হয়। তো একদিনে 700 টাকা খরচা, যেখানে 5,000 টাকায় কি হবে? আচ্ছা বলুন, আমি এবারে কিছু যদি বলে ফেলি, আবার বলবেন আপনি সাংবাদিক হয়ে এরম ভাষা বলছেন কেন? না, আমি বলবো নি, আমি খারাপ ভাষা একদম শুভেন্দু অধিকারীকে বলবো নি। আপনারা বুঝে নিন কি বলা দরকার। একদিনে 700 টাকা কার লাগে? একজন কমেন্ট করে, শুভেন্দু অধিকারীর কাছের মানুষ, শুভেন্দু অধিকারীর শুভাকাঙ্ক্ষী, শুভেন্দু অধিকারীর হিতকাঙ্ক্ষী, শুভেন্দু অধিকারীকে খুব ভালোবাসে এমন একটা ব্যক্তি যদি বাপের বেটা হও, আমার চ্যানেলে কমেন্ট করে বলো যে হ্যাঁ 700 টাকা খরচা হয়, এটা শুভেন্দু অধিকারী যেটা বলেছে ঠিক করবেন। শুভেন্দু অধিকারী এটাও বলেছে যে এই 5,000 টাকায় কি হবে? 5,000 টাকায় কি হবে? আপনি ঠিকই বলছেন, এই 5,000 টাকা যথেষ্ট নয়। আমি আপনার সাথে আছি, আপনি ঘোষণা করুন, আপনিও 5,000 টাকা দিন। আপনার কেন্দ্র সরকারকে বলুন যে বাঙালিদের উপর যে অত্যাচারটা হয়েছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতে, তারা হেনস্থা হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, সেখানে রাজ্য সরকার 5,000 টাকা দিচ্ছে, আমাদের কেন্দ্র সরকারও তাদেরকে 5,000 টাকা দিচ্ছে। 10,000 টাকা হলে ভালো হবে তো? কিছু চ্যানেলে, আর বাংলায় শফিকুল ইসলামের চ্যানেলে কিছু ভিডিও পাঠিয়েছে, পরিযায়ী শ্রমিক 5,000 টাকার প্রয়োজন নাই, 5,000 টাকায় কি হবে? ওনাদের অ্যাড্রেসটা একবার আমাকে দিবেন। আর আমিও অনেক ভিডিও ছাড়বো বাংলার আওয়াজে, যারা বলছে খুব ভালো হয়েছে, সেটাও আগামী দিনে আপনারা দেখতে পাবেন। আর একটা শুভেন্দু অধিকারী কথা বলেছেন, পরিযায়ী শ্রমিকরা বাইরেতে রোজ 5,000 টাকা ইনকাম করে। কোন পরিযায়ী শ্রমিক 5,000 টাকা রোজ ইনকাম করেন ভাই? একটু কমেন্ট বক্সে বলবেন, যদি কারো জানা থাকে বিজেপি বন্ধুদের মধ্যে। শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে, ঠিক বলেছে কি? তো এরকম কথা বললে কমেডি তৈরি হবে, হাস্যকৌতুক হবে, গালাগালি মানুষ করবে, কিছু করার নেই। এটা আমাদের কিছু করণীয় নাই এখানে। খ্যাপা পাগলার মতো যদি কেউ কথা বলে, সেখানে মানুষ তো বিভিন্ন রকম মন্তব্য করবে। তো এই শ্রমশ্রী নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে। আমি আগেই বলে গেছি, এই শ্রমশ্রীটা কতটা প্রয়োজন ছিল এই সময়ে আমার জানা নাই, কিন্তু রাজ্য সরকার দিচ্ছে, জনগণের কাছ থেকে নিচ্ছে নি। শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি যে বলছেন 349 টাকা ভরতে হয়, রিচার্জ করতে হয়, কাদের জন্য হয়েছে এটা? আগে রিচার্জ কত ছিল? গ্যাস ভরতে হয় এত টাকার, কার জন্য হয়েছে? দাম বেড়েছে। আপনি বলছেন 1 কুইন্টাল চালের দাম, মোটা চালের দাম 3,500 টাকা, কাদের জন্য হয়েছে? সব জিনিসের মূল্য বৃদ্ধি বেড়েছে, আর 5,000 টাকায় কি করে হবে? সেই মূল্য বৃদ্ধি বাড়ালো কে? আর সেই মূল্য বৃদ্ধির কারণে কোন সরকার সাধারণ মানুষের পাশে আছে? কে দিচ্ছে? ভেবেছেন? কিছু আছে অন্ধভক্ত, তারা কিছুই বুঝেনি, খালি খামাখায় হাম অমুক হ্যায়, হাম তমুক হ্যায়। আরে বুঝো কোন সরকার দিচ্ছে আর কোন সরকার নিচ্ছে, এটা আগে শুধু ভেবে নাও, ব্যাস আপনার ভোট দিতে কিচ্ছু অসুবিধা হবে নি, কিচ্ছু অসুবিধা হবে নি। কোনো বেশি ব্রেন লাগাবার প্রয়োজন নাই। কোন সরকার আপনাকে দিচ্ছে বা কোন সরকার আপনার কাছ থেকে বিভিন্নভাবে নিয়ে নিচ্ছে, এটা শুধু আপনি একবার অঙ্ক কষে নিন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আছে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছে, কারা পাবেন শ্রমশ্রী। শ্রমশ্রী দেখুন, পরিযায়ী শ্রমিকদের একটা ফর্ম ফিল আপ হয়েছিল দুয়ারে সরকারে, সেই সময় যেটা পশ্চিমবাংলার অঙ্ক আছে 22,40,000 পরিযায়ী শ্রমিক খাতায় তোলা আছে।
তাদের মধ্যেই পাবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন এমন হতে পারে তারা পরিযায়ী শ্রমিকের নাম এন্ট্রি করাতে পারেনি, যদি তারা বাইরে ছিল কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে পশ্চিমবাংলায় চলে এসেছে, বাড়িতে বসে আছে, তারা এই আমাদের পাড়া আমাদের সমাধানে তারা কাগজ এন্ট্রি করতে পারে। আজকের পর থেকে কাল থেকে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান হবে সেখানে আপনি যদি বাইরে ছিলেন ঘুরে চলে এসেছেন সেখানে আপনার নাম নথিভুক্ত করুন, আপনি পরিযায়ী শ্রমিক। যদি সেখানে সে অফিসার না কাগজ নেই আমাকে কল করুন, পরিষ্কার ভাষায় বলছে আমাকে কল করুন, কাল থেকেই সেই নথিভুক্ত হবে। এবারে যারা কাজ করতে চায় বাইরে তারা কাজ করুন, যাদের কোনো অসুবিধা নেই। অনেক এলাকা আছে সেখানে অসুবিধা নাই, অনেক এলাকা আছে সেখানে অসুবিধা হচ্ছে, পালিয়ে আসছে ভয়েতে। তো যেখানে অসুবিধা নাই সেখানে আপনারা থাকুন। যারা আসতে চান পশ্চিমবাংলায় তারা চলে আসুন, যারা পশ্চিমবাংলায় আসতে চান তারা চলে আসুন। তাদের জন্য প্রথমে এলেই 5,000 টাকা দেওয়া হবে, তারপরে তাদের বিভিন্ন রকম সিস্টেম রাখা আছে, সেটা আমরা পরের ভিডিওতে আপনাদের জানাবো। তাদের ট্রেনিং হবে, তাদেরকে কাজ দেওয়ার ব্যবস্থা করা হবে, অনেক রকম সিস্টেম আছে। এবং তাদেরকে স্বাস্থ্যসাথী এবং খাদ্যসাথী দুটো কার্ড তাদের হাতে তুলে দেওয়া হবে। যদি বাড়ি না থাকে তার জন্য বিডিওকে ডিএমকে বলে দেওয়া হয়েছে তাদের নামটা নথিভুক্ত করে রাখতে। সেসব দিকটা পরে আছে, এটা পরে হবে। তাহলে শ্রমশ্রী ভালো না খারাপ একদম পরিষ্কার ভাষায় আপনারা কমেন্ট করুন। আর যারা বাইরে দেখছেন আমার ভিডিওটা তারা অবশ্যই বলবেন যে 5,000 টাকা যেটা দিচ্ছে, যাদের প্রয়োজন, যারা মনে করবে আমাদের দরকার তারা নেবে, যাদের মনে হচ্ছে প্রয়োজন নাই তাদের নেবার দরকার নেই। তাদের তো এটা বলারও দরকার নেই যে 5,000 টাকা দেওয়ার কি দরকার আছে, 5,000 টাকায় আমাদের কি হবে, এটা বলারও তাদের অধিকার নাই। যারা চলে এসেছে পশ্চিমবাংলায় ফিরে অসুবিধার মধ্যে ছিল তাদের জন্য এই 5,000, যদি চলে আসে কেউ আগামী দিনে তাদের জন্য 5,000। যারা ভালোভাবে আছে, সুস্থ আছে, ভালো ইনকাম আছে, তাদের কোনো অসুবিধা নাই, তাদের আসারই প্রয়োজন নাই, তাদের কি রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকেছে নাকি তুই কাজ ছেড়ে দিয়ে চলেছো, 30,000 টাকার মাইনে ছেড়ে দিয়ে চলেছো, 20,000 টাকার মাইনে ছেড়ে চলেছো, 10,000 টাকার মাইনে ছেড়ে দিয়ে চলেছো? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে? ভুল বুঝাচ্ছে কিছু নিউজ চ্যানেল, ভুল বুঝাচ্ছে কিছু নেতা। তারা নেতা মানে মূর্খ নেতা। আপনারা শুধু এটা বুঝুন, বাংলার আওয়াজে একটাই আওয়াজ তুলছি আমি, একটাই লাইন বুঝুন আগামী দিনে কোন সরকার দিচ্ছে আপনাকে, কোন সরকার আপনার কাছ থেকে বিভিন্ন ভাবে কেড়ে নিচ্ছে আপনার টাকা, কোন সরকারকে রাখার দরকার আর কোন সরকারকে তাড়ানোর দরকার। আপনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন, কোনো নেতা খেতার কারো কথা শোনার দরকার নেই। তো শ্রমশ্রী নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার আওয়াজ দেখতে থাকুন। আমি নকুল ইসলাম, ধন্যবাদ।